আমাদের কোনো কাজের লোক লাগবে না আব্বা, আমরা এমনিই ভালো আছি। না, ভাবতেছিলাম একটা পার্মানেন্ট লোক হলে তো মন্দ হতো না। রোমানা ভালো একজন জিমনেশিয়ান। আমি আপনার রূপ লাবণ্য, আর ও আপনার বডি টেক কেয়ার করবে। আমার এক মেমের জন্য একটা ছেলে লাগবে। বয়স কেমন? বয়স 45 আপ। তা কেমন বয়সের পাত্র চাই? এই হাফ চামচ, এক চামচ, এইটা ওই চামচ, রাখ। আমার জন্য একটু কম কম নিয়ম কর। আপনাদের ওখানে গিয়েছিলাম একজন লাইফ পার্টনার বানানোর জন্য। পার্টনার তো পাইলামই না, এখন আমার লাইফটাই বরবাদ হওয়ার জোগাড় হয়ে গেছে। আমি আপনাকে এমনভাবে সাজিয়েছি, এখন যে কেউ আপনাকে দেখলে আপনার রূপে ফিদা হয়ে পড়বে। আমাকে আর কয়েকটা দিন সময় দেন, আমার নিয়ম মতো চলেন, তারপর দেখেন কি হবো? আন্টি থেকে আপা, আপা থেকে একেবারে খুকি। খুকি বলবে না, তবে টিনেজারের চাইতেও খুব বেশি বলবে না। তারপর ও আচ্ছা ম্যাম, আপনি ঠিক মতো কাঁচা হলুদ দিয়ে দুধের সর খাচ্ছেন তো? আন্টি আন্টি আন্টি, এই যে আপনার কাঁচা হলুদ আর দুধের মিক্স ড্রিঙ্কস এনেছো? দুধ আমার এগুলো একদম হাবে যাবে, খেতে ইচ্ছা করে না। আমার খালি মনে হয় বাঙালি মানুষ, আমি ভাত দিয়ে, তরকারি দিয়ে, শাক দিয়ে, মাছ দিয়ে খাবো। কিন্তু ম্যাম, আপনার বডি ঠিক রাখার জন্য এবং রূপ লাবণ্য ঠিক রাখার জন্য তো এটা খেতেই হবে। না, আমার সব ভালোই লাগে না। ম্যাম, এই কারণেই তো বাঙালি মেয়েদের ইন জেনারেল ফিগারগুলো এত ব্যাটক। এই মেকআপে আমাকে কোন রঙের শাড়িতে ভালো লাগে সেটা আমি চয়েস করে দিচ্ছি। ঠিক আছে, তুমি বের করে দাও ওয়ার্ড্রপ থেকে। ঠিক আছে, ওকে ম্যাম। খেতে হবে। ঢুকাসবে এখন তো আমাদের লাস্ট টাইম, অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে, টেবিল খালি পাচ্ছে না, চলে যাচ্ছে, যদি দেরি হয়। আমি কি করতাম? আমি ইয়াল্লাই টেবিল সারি দিয়ে রাস্তা এনে দাঁড়া খাড়াই করতাম নাকি? না ম্যাডাম, একটু অর্ডারটা দিতেন। আরে তোর কি মাথা খারাপ হয়েছে? না অর্ডার দেন, আর কোক কি বাড়িতে নিয়ে এসেছি? না ম্যাডাম, বলতে চাচ্ছিলাম এক গ্লাস কোক অর্ডার দিয়ে 4 জনের টেবিলে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে তো হবে না। আপনি আপনার গেস্টকে ফোন করে দেখেন কত দূর আছে, অর্ডার করেন আর আমরা খাবারটা রেডি করে ফেলি। এই আর কি বলতে পারছি না? হ্যাঁ স্টুপিড, তুই আরে কি মনে করছ? আয় খাবার অর্ডার দিতাম, হাতে যদি না আয় তাই খাবার নিয়ে আয় কি করতাম? আর রাস্তা মিসকিনগুলো খাওয়াই বেড়াইতাম নিয়ে, আর হাগলা করতাম আমরা এসে। আয় বলছে আপনি কখন আসছেন? আমি আছি। আর তুমি এখন যাও, হাতে মাত্র আইসা রেস্ট নেবো, এরপর কি খাবো এটা উনি আমি অর্ডার দেবো, বুঝছো? নিয়ে যাও। আপনি কখন আসছেন? আইসে তাই কোন বেন আমনের কি হইছে? আমনারে কুলি কোন তো আমনারে ফোন করে এনে ফোন ধরেন না কেল্লাই? ফোন ধরবো কিভাবে? আমি তো ক্লাসে ছিলাম। ক্লাসে থাকলে কি আর ফোন ধরা যায়? এখন বলেন কি জরুরি খবর? আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। আপনি কোনায় যাবেন? বাসায় যেতে হবে। বললাম না, মেয়েটার ফাইনাল পরীক্ষা, কোচিংয়ে পাঠাতে হবে এবং ছোট ছেলেটাকে বাসায় যেয়ে খাওয়াতে হবে। ও মা, ইকা কি এখন? হ্যাঁ, আমনে আর বাড়িতে গিয়ে ভাত রান্না করে খাওয়াইবেন? ইকা তো মাইয়া ফুলাফেন না কাম। আমনে মাইয়া ফুলাফেন না কাম করবেন নি? কি আর করবো বলেন, বাসায় তো আর কাজের লোক নাই। একটা বুয়া আছে, সকালে একটু কাজ করে দিয়ে চলে যায়। আমি নিজেরটা নিজে না করলে কে করে দেবে বলুন? আহা, বড় দুঃখের কথা। আচ্ছা আমনে আর একটা কথা খুলি কন তো, আমনের লগে যদি আর বিয়া হয়, এরপরে কি আমারও আন্না গো বেগুনে ভাত রান্দি খাওয়ান লাগবো নি? কি যে বলেন, রানতে হবে না? ঘরের কাজ তো সব নিজেদেরই করতে হয়। হ্যাঁ, আমনের জানি ফলাফান কইগা। আচ্ছা কতবার বলবো আপনাকে বলুন তো? আমি তো বললাম আপনাকে আমার 3 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। মোট 3 জন ফলামাই, আর আমরা গেলাম গিয়ে 2 জন, মোট 5 জন। এই 5 জনের রান্না বান্না করে আর খাওয়াইতে হইব? আচ্ছা ঘরের বউর আর কাজটাকে বলেন তো? ছেলে মেয়েদের দেখাশোনা করা, রান্না বান্না করা, ঘর দুয়ার পরিষ্কার রাখা, এটাই তো ঘরের বউদের কাজ। বুঝতাম হাসছি। এখন অবশ্য আপনি ভেবে চিন্তে বলুন, এসব কাজ আপনি করতে পারবেন কিনা? হাইতাম না কেল্লাই, আয় কি বাড়িতে রাখতে হারিন নি, আয় কি বাড়ির কাজকাম করতে হারিন নি। আপনি কি মনে করছেন আগে আর বিয়েটা হইল, এরপর ব্যাগ ঠিক করি হালাই কার কি করতে হবে এটা আয় বুঝি, বুঝছেননি? এখন আপনি কন বিয়েটা কবে করবেন? দেখুন, আমার কিন্তু আরো সময় লাগবে। মা গো মা, কই কি আর কত
কতদিন সময় লাগবো? মানে বাসায় তো কথাটা এখনো সেরকম ভাবে বলতে পারি নাই। অবশ্য একটা গ্রাউন্ড আমি তৈরি করেছি, হুট করে বললে হয়তো বা একটা রিয়াকশনও হতে পারে, বুঝলেন না? ছেলেমেয়েরা তো এখন আর ছোট নাই। এখন চলুন, উঠুন, হাঁটতে হাঁটতে কথা বলি, চলুন। হ্যাঁ কি এখন আমি খাইতে ননি আননে লাই আরে বেশি থাকলে এতে বাড়ি করে দেয়। আমি কইলা হ্যাঁ আমার মেহমান আইলো, খাই আওয়ার পর আই অর্ডার দিই। এখন যদি আই অর্ডার না দিই বেশি তার বাড়ি লাগবো। আপনি বুঝতেছেন না কেন? আমার একটু কাজ দাদা মেসিয়া মেসিয়া কোনায়? খুশি হলাম ম্যাডাম, তাহলে আজকে উঠি আমি। কাইন্ডলি আপনার এবং আপনার সন্তানের ছবিগুলো আমাদের ইমেল আইডিতে আজকে পাঠিয়ে দেবেন। ছবিগুলো থাকলে কি হয়, ক্লায়েন্টকে দেখাতে আমাদের সুবিধা হয়। তাহলে আজকেই ছবিগুলি পাঠিয়ে দেবো। আরে তুই কেমন আছিস? কতদিন পর দেখা। তুমি তো আমাকে ভুলে গেছিস। খুশি মনে হচ্ছে আমার ম্যাম, বর্তমানে আমি ওনার কাছে আছি। হাই ম্যাম। হাই ম্যাম, প্লিজ বসুন। ও কিরে ডায়না, তুই দাঁড়িয়ে কেন? বস। ম্যাডাম, আপনার ব্যাপারে ডায়না সব কিছু বলেছে, আপনার রেজিস্ট্রেশনও করিয়ে রেখেছে। এখন আমরা যেটা করব, কিছু ক্লায়েন্টের ছবি আর বায়োডাটা আপনাকে দেব, যা আপনার সাথে ম্যাচ করবে। ওখান থেকে আপনি আপনার পছন্দ মতো পার্টনার নির্বাচন করে নেবেন। তাহলে দেরি করছিস কেন? দেখো না কয়েকটা পাত্রের বায়োডাটা। আসলে এই কাজটা আমাদের এই চেম্বারে হয় না, মেয়ে ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করে আমাদের মেল কাস্টমার সার্ভিস। এখন আমাকে সেখানে যেতে হবে? জি ম্যাডাম। আচ্ছা চলো না। সরি ম্যাম, আসলে ওখানে আপনাকে পার্সোনাল বিষয়ে জিজ্ঞেস করা হবে, আপনার থেকে জানবে, তারা আপনাকে জানাবে। সো ওখানে আপনার একা যাওয়াই ভালো, ওরা দুজন থাক না এখানে। আরে তা কি করে হয়? ডায়নাই তো আমাকে আপনাদের কাছে নিয়ে এলো, আরও থাকবে না? অসুবিধা নাই ম্যাম, আমি তো এখানে আছি, প্রয়োজন হলে ডাকবেন, আমি চলে আসব। আচ্ছা দেখি আপনাদের মেল ক্লায়েন্ট সার্ভিস কি এমন গোপন কথা জিজ্ঞাসা করে। এতে আপু, তুমি একটু ম্যাডামকে রানা সাহেবের কাছে নিয়ে যাও। ওকে ম্যাডাম, প্লিজ দিস ওয়ে। অল দ্য বেস্ট। তা বল কি খাবি? অফিসিয়াল কি খাবো? একদিন সময় করে দাও। সেটা একদিন হবে। আচ্ছা অফিস খুশি আমাকে আপনার ব্যাপার বলেছে, আপনি তার এক ফ্রেন্ডের ম্যানেজার। তো আচ্ছা পানা দেখো তো ওনার ফাইলটা ওপেন করো। রানা ভাই, ওনার আইডি পাসওয়ার্ডটা? আচ্ছা ঠিক আছে, আমি খুশির কাছ থেকে জেনে নিচ্ছি। ম্যাডামের পাসওয়ার্ডটা? জি। বাই দ্য ওয়ে ম্যাডাম, কি ধরনের ছেলে আপনার পছন্দ? আমি আবার এখন কি পছন্দ করবো? এগুলো তো সব ডায়নার প্ল্যান করলাম, ও নাকি আমাকে আবার বিয়ে। আচ্ছা বলেন তো, এই বয়সে আমি কি বিয়ে করবো? বিয়ের আবার বয়স কি? যে কোনো বয়সেই বিয়ে করা যায়। তা ঠিক। আচ্ছা আপনার নামটা যেন কি? রানা। আপনার বয়সটা? কত আর হবে, এই 50-এর কাছাকাছি। 50 বছর, অথচ আপনি এখনো বিয়ে করেন? দেখুন ম্যাডাম, এই আমার ব্যাপারটা ভিন্ন। হ্যাঁ তা
তা জানি, এই অফিসে চাকরি করতে হলে আনম্যারিড থাকতে হয় সেটা জানি। তো আপনি তো সারা জীবন এখানে চাকরি করছেন না, এর আগে বিয়ে করেননি কেন? সরি ম্যাডাম, আমি আমার পার্সোনাল ম্যাটার নিয়ে এখানে শেয়ার করতে চাই না। ও আই এম সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা বলেন কি করতে হবে এখন আমাকে? পানা, ম্যাডাম, আমরা আপনাকে কিছু পাত্রের ছবি দেখাই, সেখান থেকে আপনি চয়েস করলে নেক্সট টাইম তাকে ডেকে আমরা আপনাদেরকে সামনাসামনি করিয়ে দেবো। তারপর যদি কথাবার্তা বলে ভালো লাগে আপনারা প্রসিড করবেন। দেখেন জি। ম্যাম, এরা সব 50+। আপনি যদি এর থেকে বেশি এজের চান সেটাও আমরা ম্যানেজ করতে পারবো। স্ক্রল করুন। আমাদের কাছে মানে এর চেয়ে বেশি এজের কিছু ক্লায়েন্ট আছে। মানে এগুলো সব পুরো হাবড়াদের ছবি, এগুলো আমি কি করবো? হ্যাঁ ম্যাডাম, এই আপনার এজের সাথে মিল রেখেই পিক দেখানো হচ্ছে। সো সো মানে কি? আমাকে দেখতে কি এজেন্ট মনে হয়? এজেন্ট মনে হয় আপনাদের? না, মানে তাহলে ডায়না এতদিন ঘষা মজা করে কি করলো? হ্যাঁ কি করলো? ম্যাডাম না, মানে হচ্ছে ম্যাডাম, এই আমাদের দেশের নিয়ম হচ্ছে যে পাত্রের বয়স, মানে পাত্রীর বয়স হচ্ছে এই 5-10 বছরের বেশি হবে। এই জন্যে এরকম আপনাকে দেখানো হচ্ছে। ম্যাডাম ম্যাডাম মানে আপনার যদি কোনো এজ চয়েস থাকে তাহলে সেরকম পাত্র দেখানো যায়। আমার একটাও পছন্দ হয় না। ওকে ওকে, নো প্রবলেম। আমি তাহলে আপনাকে অল্প বয়সের কিছু পিক আপনাকে দেখাই। এই যে ম্যাডাম দেখুন, একদম স্মার্ট, দেখতে সব হিরোর মতো। আমার চলবে না, একদম চলবে না। ডায়নাকে ডাকুন, ডায়নাকে ডাকুন। ডায়না, ডায়না, ডায়না আমার বিউটিশিয়ান, যে আমাকে এখানে নিয়ে এসেছে। ডাকুন। ডায়না খুশি হয়ে বসে আছে, চলেন। চলুন। মানে এই ভদ্রমহিলার যে চিন্তা ভাবনা, ওনার পছন্দ মতো ছেলে পাওয়াটা কঠিন হবে। আমাদের রানা ভাই কিন্তু অনেক বড় বিপদের মধ্যে আছে।